প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠানে। ঋণ পাওয়ার ব্রাইট নিবেদিত এই অনুষ্ঠানটি মূলত বাংলা ভাষাভিত্তিক প্রতিযোগিতার অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। আজ এর দ্বিতীয় পর্ব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব। শুরুতেই পরিচিত হই আজকের প্রতিযোগীদের সাথে। আমার ডানে, সর্বডানে আছে সুমাইয়া সাজিন আরশি, YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ইয়াসির আনাস সিদ্দিকী, BAF শাহিন কলেজ, ঢাকা। আমার নাম বিথি পাল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। আমার নাম মোহাম্মদ রওনক আবতাহি দিগন্ত, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। ধন্যবাদ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিযোগিতায়। আমরা একটু পরিচিত হয়ে আসি। আমাদের দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে একটু আপনাদের পরিচয়টা যদি দিতেন। SM ওবায়দুল্লাহ, BAF শাহিন কলেজ, ঢাকা। আমি সুইটি আক্তার মুক্তা, সহকারী শিক্ষক বাংলা, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আমরা প্রতিযোগিতা শুরু করব। সবাই খুব টান টান হয়ে আছো। প্রতিযোগিতায় যাওয়ার আগে আসো তোমাদের সাথে একটু আড্ডা দিই, কি বলো? আচ্ছা, বাংলা পড়তে ভাল লাগে? বাংলা কি পড়ো? বাংলা কবিতা, উপন্যাস, গল্প, না শুধু পাঠ্য বই? উপন্যাস, গল্প পড়া হয়। আচ্ছা, বাবা মা উৎসাহ দেয় পড়তে? হ্যাঁ, নাকি পাঠ্য বই পড়ো, গল্প বই পড়ো? পড়তে বলো। আচ্ছা, খুব ভালো লেগেছে এরকম একটা গল্পের বই বা উপন্যাস নাম বলতে পারবে? মোহাম্মদ জাফর ইকবাল লেখকের স্যারের রাশা, এই গল্পটি আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, একটা জিনিস বলতে, সেটা হচ্ছে তোমরা গল্প উপন্যাস পড়ছো না, গল্প উপন্যাস কি তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়, কোনো ভাবনা তৈরি করে? যে গল্প বা উপন্যাস পড়া হয়, সেটা যে চরিত্রটা ভালো লাগে তার সাথে নিজেকে মিলানোর চেষ্টা করি। হ্যাঁ, ভালো লাগে তখন ভালো লাগে। সামনে কিছু একটা দাঁড়ায় এগিয়ে যাওয়ার জন্য অনেক চরিত্র উৎসাহ যোগায়। উৎসাহ তো যোগায় বটেই, তাছাড়া নতুন কিছু নতুনভাবে চিন্তা করার দক্ষতাকেও অর্জন করতে সাহায্য করে। কেমন দক্ষতা? যেমন আমরা হচ্ছে কি কোনো সাহিত্য পড়ছি, এই সাহিত্য থেকে আমরা কোনো কিছুকে বা কোনো বস্তুকে বা প্রকৃতিকে নতুনভাবে দেখতে পারি। আচ্ছা, দেখার একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে। তোমাদের স্কুলে লাইব্রেরি আছে? জি, অবশ্যই। সব সময় দরজা খোলা থাকে না তালা মারা থাকে? না, দরজা খোলা। আলমারিগুলো কি তালা মারা না খোলা আছে? শিক্ষকরা উৎসাহ দেন? জি, ওখানে মানে সদস্য হওয়ারও সুবিধা রয়েছে লাইব্রেরিতে, যে কোনো সময় আমরা বই নিয়ে এক সপ্তাহের জন্য পড়তে পারি, এবং কি আমাদের আলাদা লাইব্রেরি ক্লাসও থাকে। ধন্যবাদ। তাহলে ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। শুরু করতে চাই আমাদের প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতার প্রথম ধাপটি হচ্ছে সমার্থক শব্দ দিয়ে। ঠিক আছে, আমি একটু নিয়মটা বলে দিই এই সমার্থক পর্বের। সেটা হচ্ছে প্রত্যেককে একটি করে শব্দ জিজ্ঞাসা করা হবে। 10 সেকেন্ডের মধ্যে ওই শব্দটির 5টি সমার্থক শব্দ বলতে হবে। বোঝা গেল? সঠিক উত্তর দিলে 5 নম্বর পাওয়া যাবে, এবং যদি কোনো ভুল উত্তর আসে অথবা কেউ যদি জবাব না দেয়, সেই ক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে শুরু করছি সমার্থক শব্দের প্রতিযোগিতা। প্রথমে আসি রওনক আবতাহি, তোমার কাছে। উল্লাস এর 10 সেকেন্ডের ভিতরে 5টি সমার্থক শব্দ বলো। প্রফুল্ল, উৎসাহ, সময় শেষ। তুমি দুটো জবাব বলেছো, কিন্তু দুটো জবাব ঠিক হয়নি। উল্লাসের সমার্থক শব্দগুলো হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ, খুশি, ফুর্তি, আমোদ ইত্যাদি। আমরা যাচ্ছি বিথির কাছে। বিথি, মনে রাখবে 10 সেকেন্ডের ভিতরে জবাব দিতে হবে কিন্তু। তোমার জন্য শব্দটি হচ্ছে খেচর। পাখি, তোমার সময় শেষ। বিথি, তুমি একটি জবাব দিয়েছো, পাখি, পক্ষী, বিহগ, বিহঙ্গ, দ্বিজ, খগ ইত্যাদি। তুমি 1 নম্বর পেয়েছো। আমি আসছি এবার ইয়াসিরের কাছে। ইয়াসির, খেয়াল করবে 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে। তোমার জন্য শব্দ উষা। তোমার সময় শেষ। আমরা ইয়াসিরের কাছ থেকে কোনো জবাব পাইনি। প্রত্যুষ, ভোর, সকাল, প্রভাত ইত্যাদি। ইয়াসির কোনো নাম্বারও পেল না। আমরা এবার যাচ্ছি সুমায়ার কাছে। সুমায়া, তোমার জন্য শব্দ হচ্ছে কাক। কাক হচ্ছে কাক
তোমার সময় শেষ। আমরা সুমাইয়ার কাছ থেকে কোনো জবাব পেলাম না। সুমাইয়ার জন্য শব্দ ছিল কাক, বায়স, পরভৃত, কঙ্ক ইত্যাদি। খুব দুশ্চিন্তা হচ্ছে প্রতিযোগিতাকে নিয়ে। আমার মনে হয় স্বাভাবিক ভাবনা থেকে তোমরা দেখার চেষ্টা করো, তাহলে অনায়াসে মাথায় চলে আসবে শব্দগুলো। আমরা চলে যাই এর পরের ধাপে। এর পরের ধাপটি হচ্ছে শব্দার্থ নিয়ে। প্রত্যেকে দুটি করে শব্দ পাবে, এই শব্দের জবাব দিতে হবে, এর অর্থ বলতে হবে। যদি দুটো শব্দের অর্থ সফলভাবে বলতে পারো তাহলে 6 নম্বর পাবে। যদি একটির জবাব দিতে পারো তাহলে 3 নম্বর পাবে। যদি ভুল উত্তর হয়ে যায় সেজন্য কোনো নাম্বার কাটা যাবে না। কেউ যদি প্রশ্নের উত্তর না দাও তাতেও কোনো নাম্বার কাটা যাবে না। কিন্তু সময় আগের মতোই 10 সেকেন্ড। শুরু করি তাহলে। প্রথমে সুমাইয়ার কাছে। সুমাইয়ার জন্য শব্দটি হচ্ছে জগতি। জগতি, জগৎবাসী। তোমার সময় শেষ। পৃথিবী, বৈদিক ছন্দ, জগন্মাতা। তোমার জন্য দ্বিতীয় শব্দ হচ্ছে রিসালা। শব্দের অর্থ হচ্ছে রিসালা, পয়গম্বর। তোমার সময় নবুয়ত। শেষ। তুমি চেষ্টা করেছো কিন্তু তোমার শব্দের অর্থ ঠিক হয়নি। প্রথমটার অর্থ ঠিক হয়নি। রিসালা হচ্ছে পুস্তিকা, অশ্বারোহী সৈন্যদল। ঠিক আছে, আমরা চলে যেতে চাই ইয়াসিরের কাছে। ইয়াসির, তোমাকে 10 সেকেন্ডের ভিতরে দুটি শব্দের অর্থ বলতে হবে। তোমার জন্য প্রথম শব্দ ঢালি। নিচু জায়গা বিশেষ। ঢালি শব্দের অর্থ ঢালধারী, ঢালধারী যোদ্ধা, পদবী বিশেষ। দ্বিতীয় শব্দ তোমার জন্য মালাম। মোয়াকার, লোয়াকার মো। তোমার সময় শেষ। মালাম শব্দের অর্থ হচ্ছে বাহু যুদ্ধ। এবার আমরা আসি বিথির কাছে। বিথি, তোমার জন্য প্রথম শব্দ গণনায়ক। যিনি জনগণের সকলের কাছে নায়ক হিসেবে তোমার সময় শেষ। তুমি চেষ্টা করেছো খুব ভালোভাবে। তোমার প্রশ্নটা নেওয়া যেতেও পারে। গণনায়ক শব্দের অর্থ হচ্ছে জনগণের নেতা। তোমার জন্য দ্বিতীয় শব্দ ময়ূকখালী। তোমার সময় শেষ। ময়ূকখালী শব্দের অর্থ হচ্ছে সূর্য। তোমার প্রথম শব্দের অর্থটা আমরা নিচ্ছি। আমরা যাচ্ছি রৌনকের কাছে। তোমার জন্য প্রথম শব্দ তটিনী। নদী। ঠিক হয়েছে তোমার জবাব। তোমার জন্য দ্বিতীয় শব্দ যাবক, অন্তস্থ জ আকার বক। তোমার সময় শেষ। যাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। কেমন লাগলো শব্দার্থ নিয়ে খেলতে? খুবই ভালো। ভালো। খুব নতুন শব্দ কি এসেছে? কিছুটা অপরিচিত। তার মানে পড়ার মাত্রা আরেকটু মনে হয় বাড়াতে হবে নাকি? অবশ্যই। অবশ্যই। ধন্যবাদ তোমাদেরকে। যেই দুটি ধাপে প্রতিযোগিতা করেছিলাম তার ফলাফলটা শুরুতে জানিয়ে দিই। সুমাইয়া, এখন পর্যন্ত তোমার অর্জিত নাম্বার হচ্ছে 0। ইয়াসির, তোমার অর্জিত নাম্বার 0। বিথি, তোমার অর্জিত নাম্বার 4। রওনা, তোমার অর্জিত নাম্বার 3। এ পর্যন্ত যারা নাম্বার অর্জন করেছো এবং যারা নাম্বার অর্জন করতে পারোনি সবার জন্যই কিন্তু শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তরে আসবো, প্রতিযোগিতায় আসবো। তার আগে একটু অতিথিদের কাছে আসি। আমরা একটু তাদের মুখ থেকে শুনতে চাই বাংলা ভাষায় বিদেশি শব্দ এই বিষয়ে কিছু কথা। আমি প্রথমেই আসছি SM ওবায়দুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক, BAF শাহীন কলেজ, ঢাকা। বাংলা ভাষার গোড়াপত্তনে খুব অল্প সংখ্যক শব্দমালা দিয়ে বাংলা ভাষার যাত্রা শুরু হয়। তবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার শব্দের সংমিশ্রণে আমাদের এই বাংলা ভাষার শব্দভাণ্ডার অত্যন্ত প্রশস্ত হয়েছে। বহু ভাষাভাষী বিদেশিরা এই দেশের আগমন ঘটে। তাদের সাথে আমাদের পারস্পরিক সংমিশ্রণের কারণে তাদের কিছু শব্দমালা আমাদের বাংলা ভাষায় পরিগ্রহ লাভ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইংরেজি, আরবি এবং ফার্সি। যেমন 19 শতকের শুরুতে ইংরেজরা আমাদের দেশে আসেন ব্যবসায়িক কারণে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার কারণে। তার আগে মোগলরা এসেছিল, তার আগে মুঘলরা আসছিল, যাদের হাত ধরে ফার্সি এসেছে, ওলন্দাজ, পর্তুগিজরা আসলেন, ফরাসিরা আসলেন,
একেবারে প্রথমে আসছিলেন আমার জানা মতে আরবীয় লোকজন, এবং সেখান থেকে আরবি ভাষার বিস্তার লাভ করে পরবর্তীতে ইংরেজরা, পর্তুগিজরা আসে। আমাদের বাংলাদেশের আশেপাশে কিছু দেশ থেকেও বেশ কিছু শব্দমালা বাংলা ভাষায় পরিগ্রহ লাভ করে। অর্থাৎ তাদের সাথে যোগাযোগটাকে সমৃদ্ধ করার জন্যই কিন্তু আমরা মাতৃভাষার সাথে তাদের বিদেশিদের ভাষাকেও যুক্ত করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতায়। এইবার আমাদের যেই ধাপটি রয়েছে সেটি হচ্ছে বানান শুদ্ধিকরণ। প্রত্যেকের জন্য একটি শব্দকে বিভিন্ন বানানে লেখা থাকবে, সেখান থেকে শুদ্ধ বানানটি তোমাদেরকে খুঁজে নিয়ে বলতে হবে। 10 সেকেন্ড সময়, সঠিক উত্তর দিলে যোগ হবে 5, কোনো ভুল হলে বা ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি আমরা বানান শুদ্ধিকরণ। প্রথমেই আসবো রৌনকের কাছে। রৌনক, তোমার জন্য বিভিন্নভাবে বানান করা শব্দটি হচ্ছে প্রবীণ। কোনটি সঠিক? ক। ক। বানানটা বলবে তুমি? পয়রফলা বয় দীর্ঘি মূর্ধন্য ন। প্রবীণ। তোমার জবাব সঠিক হয়েছে, তোমাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি এবার বিথির কাছে। বিথি, তোমার জন্য বিভিন্ন বানানে যে শব্দটি লেখা আছে সেটা হচ্ছে অকুলীন। তোমাকে বলতে হবে কোন বানানটি ঠিক। ক। ক। তুমি কি একটু বানান করবে? স্বরেয় কয়রস্যকার লয় দীর্ঘইকার দন্তন্য। সঠিক হয়েছে তোমার জবাব, তোমাকে ধন্যবাদ। এখন থেকে সবাই খেলায় ফিরে আসছে। আমরা এবার যাচ্ছি ইয়াসিরের কাছে। ইয়াসির, তোমার জন্য শব্দ হচ্ছে অকৃতিত্ব। 3টি এলোমেলো বানান দেওয়া আছে, তোমাকে শুদ্ধ কোনটি বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হচ্ছে খ, অ, কয়রিকার, তয়রস্যি, তয় বফলা। ধন্যবাদ, তোমার জবাব সঠিক হয়েছে। সবশেষে আসছি সুমাইয়ার কাছে। সুমাইয়া, তোমার জন্য শব্দ অপগত। 3টি এলোমেলো বানান আছে। ক। ক। বলো। স্বরে অ, প, গ, ত। সঠিক হয়েছে তোমার জবাব। এই পর্বে আমরা দেখলাম প্রত্যেকেই সঠিক জবাব দিয়েছে এবং প্রত্যেকেই সফল হয়েছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে তোমরা মোটামুটি এখন আর বানান ভুল করো না। আমরা চলে যেতে চাই এর পরের ধাপে। এই ধাপটি হচ্ছে ঝটপট। তোমাদেরকে প্রশ্নের ঝটপট উত্তর দিতে হবে। প্রত্যেকের জন্য 4টি করে প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে 4 নম্বর পাওয়া যাবে। ভুল উত্তর দিলে বা উত্তর না দিলে কোনো নাম্বার কাটা যাবে না। ঝটপট প্রশ্ন নিয়ে যাচ্ছি প্রথমে সুমাইয়ার কাছে। সুমাইয়া, তোমার জন্য প্রশ্ন, এক কথায় প্রকাশ করো অকালে যে বোধ। অকাল বৌদ্ধ। অকাল বৌদ্ধ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, আচরণের যোগ্য। ইন্দ্রিয়কে জয় করেছে যে। জিতেন্দ্রীয়। স্বর্গের সিঁড়ি বাগধারার অর্থ বলো। অসম্ভব বস্তু। শ্রেষ্ঠ পুরস্কার, অর্থাৎ জীবনের মোক্ষম জিনিসটা অর্জন করা। তুমি এটা ভুল বলেছো। যাই হোক, তোমার 4টি প্রশ্নের ভেতর তুমি 1টির জবাব সঠিক দিয়েছো, 3টির জবাব ভুল দিয়েছো। আমরা যাচ্ছি এবার ইয়াসিরের কাছে। ইয়াসির, তোমার জন্য প্রশ্ন, এক কথায় প্রকাশ করো অগ্র পশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে। দ্বিতীয় প্রশ্ন, আচারে যাহার নিষ্ঠা আছে। অনিষ্ঠ। তৃতীয় প্রশ্ন, উপকারীর উপকার স্বীকার না করা। অকৃতজ্ঞ। শুয়ে শুয়ে লেজ নাড়া বাগধারার অর্থ বলো। আলসেমি। ইয়াসির, তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তার ভিতর 1টির সঠিক জবাব দিয়েছে। আমরা যেতে চাই এবার তৃতীয় প্রতিযোগীর কাছে, বিথি। বিথি, তোমার জন্য প্রশ্ন, এক কথায় প্রকাশ করো অগ্রসর হইয়া অভ্যর্থনা। আকাশে গমন করে যে। খেচর। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, চাঁদের মতো। চাঁদমুখ। চতুর্থ প্রশ্ন, মুখে ফুল চন্দন পড়া বাগধারার অর্থ বলো। তার শুভ হোক। এটার অর্থ হলো শুভ সংবাদের জন্য ধন্যবাদ। সবশেষ প্রশ্নের জবাব তুমি অনেক কাছাকাছি গেছো, এটা আমরা নিচ্ছি তোমার জবাবটা। তার মানে তুমি 1টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছো। এবার আমরা যাচ্ছি রৌনকের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো অগ্রে দান গ্রহণ করে যে। অগ্রগহিতা। তোমার দ্বিতীয় প্রশ্ন, জীবিত থেকেও যে মৃত। জীবনামৃত। জীবন। তোমার তৃতীয় প্রশ্ন,
আকাশে চড়িয়া বেড়ায় যাহা। খেচর। বিন্দু বিসর্গ বাগধারার অর্থ বলো। অল্প। তোমার এটা নেওয়া যেতে পারে, কারণ এটা হচ্ছে সামান্য, মানে অল্প। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তার ভেতর তুমি 2টির সঠিক জবাব দিয়েছো, আর 2টির জবাব ঠিক হয়নি। একটু জানিয়ে দিই তোমরা ঝটপট রাউন্ডে কে কত নাম্বার অর্জন করেছো। সুমাইয়া 1, ইয়াসির 1, বিথি 1, রওনাক 2। তোমাদেরকে শুভেচ্ছা। আমরা এবার একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে একটা প্রবাদ প্রবচন সবার জন্য। ঠক চাচার দরকার, তাতে নাই বাজবিচার। ঠক চাচার দরকার, তাতে নাই বাজবিচার। একটি প্রবাদ প্রবচন বলেছিলাম, সেই বিষয়টি নিয়ে আগে প্রতিযোগীরা কি ভাবে সেটা একটু জানতে চাই। শুনেছো এই প্রবাদ বা প্রবচনটি? ঠক চাচার দরকার, তাতে নাই বাজবিচার। কি মনে হয় শুনে? ঠগ মানে কি? হ্যাঁ, যা লোক ঠকায়, দুষ্কৃতী যারা। ঠগ। ঠক চাচার দরকার, তাতে নাই বাজবিচার। ঠগ বলতে এখানে একজন বিশ্বাসঘাতককে মিন করা হচ্ছে। শুধু বিশ্বাসঘাতক না, ইনি এতটাই স্বার্থপর, প্রতারণা করেন। হ্যাঁ, এতটাই স্বার্থপর যে তিনি বাজবিচার করেন না, সততা বা নিষ্ঠার কোনো চিন্তা ভাবনা করেন না, তিনি শুধু নিজের চিন্তা করেন। আচ্ছা, এই প্রবাদ প্রবচনগুলো কেন ব্যবহার হয়? একটি প্রবাদ প্রবচন অনেকগুলা বাক্যের একটি সংক্ষিপ্ত রূপ হতে পারে, মানে কোনো একটা গুঢ় অর্থকে প্রকাশ করতে পারে। আমরা একটু অতিথিদের কাছে আসি। এই ধরনের প্রবচন আমাদের বাংলায় কেন ব্যবহার হয়? প্রবাদ প্রবচন শব্দগুলো খুব সংক্ষিপ্ত আকারে একটা শব্দ দিয়ে বা 2টা ওয়ার্ড দিয়ে শব্দগুলো প্রকাশ করা হয়, এবং ওইটার একটা গুরু অর্থ থাকে, যেটা দিয়ে একটা ওই অর্থটার ব্যাপক একটা অর্থ খুঁজে পাওয়া যায়। আর এবং এটা আমাদের সমাজে প্রচলিত কথাগুলো, যে কারণে এগুলো প্রবাদ প্রবচন হিসেবে ব্যবহৃত হয়। মানুষ তার অভিজ্ঞতা থেকে এই শব্দগুলো আসছে এখানে। আমরা যে প্রসঙ্গে স্যারের সাথে তখন কথা বলেছিলাম, একটু আপনার কাছে শুনতে চাই যে বাংলা ভাষায় বিদেশি শব্দের ব্যবহার বা প্রয়োগগুলো কিভাবে কাজ করছে, কিভাবে এসেছে। আমরা জানি যে ভাষা সব সময় পরিবর্তনশীল, ভাষাকে কখনোই ধরে রাখা যাবে না, কারণ যদি কোনো ভাষাকে ধরে রাখা যায় সেটা একটা মৃত ভাষায় পরিণত হবে। আর আমরা দেখেছি যে বিভিন্ন কারণে বিভিন্নভাবে অনেক মানুষ অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে আমাদের দেশে বা যে কোনো জায়গায় সে বসবাস শুরু করলো, এবং ওই সময়ে তার যে নিজস্ব ভাষাটা তার আশেপাশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ সে যেখানে বসবাস করছে সেখানের ভাষা আর তার কাছে যে আসছে তার ভাষার সাথে একটা মিশ্রণ ঘটছে, ফলে ওই ভাষাটা একসময় তার নিজের ভাষার সাথে মিশে যাচ্ছে। আর বাংলা ভাষা কিন্তু এই ভাষাগুলোকে খুব সাদরে গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে বাংলা ভাষা নিজে দিনে দিনে শব্দ ভান্ডারকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে অন্য ভাষাকে গ্রহণ করে এবং ব্যবহার করে। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসতে চাই আমাদের প্রতিযোগিতায়। আমাদের এই ধাপটি হলো বুদ্ধির খেলা। এই বুদ্ধির খেলা রাউন্ডটি 2 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে শব্দ জট, অর্থাৎ তোমাদের শব্দের জট খুলতে হবে, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে ধাঁধার উত্তর, অর্থাৎ ধাঁধার জবাব দিতে হবে। এটি সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ বাজার রাউন্ড। যে আগে বাজার টিপবে তার কাছে প্রথম প্রশ্নটি যাবে। সে সঠিক জবাব দিতে পারলে 10 নম্বর পাবে, যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। শুরু করছি শব্দজট পর্ব। প্রথম প্রশ্ন, আমি শব্দটি বলবো, তোমরা এই এলোমেলো অক্ষর থেকে সঠিক শব্দটা খুঁজে বের করবে। প্রথম প্রশ্ন, জগার। সুমাইয়া, তুমি প্রথম বাজার চেপেছো, তোমার কাছে আসছি, বলো। গাজর। ধন্যবাদ, তোমার উত্তরটা সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সবাই তৈরি? শীতহল। সময় শেষ। তৃতীয় প্রশ্ন, তিথিও। রৌনক? অতিথি। তোমার জবাবটা সঠিক হয়েছে। আমরা যাচ্ছি চতুর্থ প্রশ্নে, ভালডাত। ইয়াসি, তুমি বাজার আগে চেপেছো, তুমি জবাবটা বলো। ডাল ভাত। ধন্যবাদ, তোমার জবাব ঠিক হয়েছে। শব্দ জটের পর এবার আমরা চলে যাচ্ছি ধাঁধার অংশে। এখানেও বাজার চেপে উত্তর দিতে হবে।
প্রতিটি ধাঁধার জন্য 5 নম্বর। কেউ যদি ভুল উত্তর দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। সেই ক্ষেত্রে বাকি 3 জন সুযোগ পেয়ে যাবে ধাঁধার উত্তর দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে সঠিক উত্তর দিলে তারা পাবে 10 নম্বর, আর ভুল উত্তর দিলে 5 নম্বর কাটা যাবে। শুরু করছি ধাঁধা। রাঙা বউ হাঁটে যায়, ঘাড়ে ঘাড়ে থাপ্পড় খায়। ইয়াসির, মাটির হাড়ি। চমৎকার, তোমার পরিচিত ধাঁধাটা, ধন্যবাদ তোমাকে। আমরা যেতে চাই দ্বিতীয় ধাঁধায়। আল্লাহর কি কুদরত, এক পুকুরে 2 জল। কেউ জবাব দিল না, কেউ বাজার চাপলো না। আমরা যেতে চাই তৃতীয় ধাঁধায়। চলে কিন্তু হাঁটে না, এমন কি জিনিস বলো না। এটা হচ্ছে টাকা। এখন মনে পড়েছে। আমরা ধাঁধার পর্ব শেষ করলাম। এই পর্বে মাত্র একটি সঠিক জবাব এসছে, সেটি দিয়েছে ইয়াসির। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে জানিয়ে দিতে চাই চূড়ান্ত অর্জনটা কি হয়েছে, কার কত নাম্বার পেয়েছো। সুমাইয়া, তোমার সর্বমোট অর্জন 16। ইয়াসির, তোমার সর্বমোট অর্জন 21। বিথি, তোমার সর্বমোট অর্জন 10 নম্বর। এবং রৌনক, তোমার সর্বমোট অর্জন 20। ফলাফল থেকে যা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে বিথি আমাদের সাথে আর এগিয়ে যেতে পারছে না। বাকি 3 জন পরবর্তী ধাপে এগিয়ে যাবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা। বিথি, তোমাকেও শুভেচ্ছা, কারণ তুমি অনেক অনেক ভালো করেছো, চেষ্টা করেছো। বোঝা যাচ্ছে যে বাংলার প্রতি তোমার আগ্রহ আছে, তুমি পড়ছো, তুমি বাংলায় চর্চা করছো। তোমার ভবিষ্যৎ শুভকামনা করছি। তুমি মোটেও মন খারাপ করবে না। আর বাকি 3 জন তোমাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা খুব ভালো করেছো। আগামী পর্বে তোমরা আরও ভালো করবে। প্রিয় দর্শক, দেখলেন আজকের পর্ব, আজকের প্রতিযোগিতা। লড়েছে ভালো প্রতিযোগীরা, দেখেই বোঝা যাচ্ছে বাংলার প্রতি তাদের আগ্রহ রয়েছে, তাদের কিছুটা চর্চাও রয়েছে। আমরা এই প্রত্যাশা করি নতুন প্রজন্মের কাছে। ঋণ বর্ণমালার সাথে এই অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আগামীকাল এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রতিযোগিতার অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা।